আমন্ত্রণ জানাচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন অয়েল প্রেজেন্টস হেলদি ইফতার। আমি সিমরা খান আবারও হাজির হয়ে গেছি নতুন একটি ইফতার রেসিপি নিয়ে। সাথে আছেন নতুন একজন গেস্ট। আমার সাথে আছেন তানভীর হাসান, ফিটনেস অ্যান্ড ওয়েলনেস কোচ। কেমন আছো? ভালো আপু, থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য। আমি খুব এক্সাইটেড, আমি কখনো কোনো কুকিং শোতে যাই নাই। ওয়াও, দ্যাটস আই রিয়েলি ওয়ান্ট টু সি যে আপনি কি করেন এখানে। আচ্ছা, তুমি আমাকে জিজ্ঞেস করছিলা যে আমি কি রান্না করব নাকি? হ্যাঁ, আমি কি রান্না করবেন আজকে? আমরা রান্নাও করব, আমরা ইফতারও করব একসাথে। ওকে, গ্রেট, লেটস ডু দ্যাট। আজকে তুমি এই ইনগ্রেডিয়েন্ট দেখে আমার মনে হয় না তুমি কিছু বুঝতে পারতেছো। হ্যাঁ, আপনি অলরেডি চলে যেতে পারো। ওকে, আচ্ছা, সো তুমি তো ফিটনেস এন্ড ওয়েলনেস কোচ, রাইট? সেই জায়গায় আমি তোমাকে জিজ্ঞেস করব যে রোজায় তোমার সবচেয়ে ফেভারিট ডিশটা কি? ডিশের কথা চিন্তা করেন, কুকিং নরমালি আমি ফ্রুটস খাই বেশি। আচ্ছা, আজকে তোমার জন্য আমি জিলাপি বানাবো। আচ্ছা, ঠিক আছে, ওকে। চলবে? আই লাভ সুইট। আচ্ছা, তো জিলাপি বানাবো। জিলাপি ইফতারে কেউ মিস করতে চায় না। আজকে তোমাকে খাওয়াবো ইফতারে। তুমি যতই ফ্রুটস চাও না চাও, আজকে জিলাপি খেতে হবে তোমার। ওকে আপু, লেটস ডু দ্যাট। ওকে, সো জিলাপি বানানো আসলে বাসা ইনস্ট্যান্ট জিলাপি বানানো খুবই ইজি। আমরা খুবই ইজি। আর চিকন জিলাপি বানানো ট্রাই করব। বাট হ্যাঁ, বলে না যে মেয়েদের মন জিলাপির প্যাচের মতো, শুধু মেয়েরা না, ছেলেরাও জিলাপি বানাতে পারে চাইলে। তো এইখানে আমি প্রথমে ময়দা আছে, ময়দা আমি দিয়ে দিব 4 টেবিল চামচ। ওকে, তার মানে এখানে 1 কাপের মতো ময়দা আছে। অলরাইট। শুধু ফ্রেশই উন্নত মানের সয়াবিন বীজ ইম্পোর্ট করে নিজেদের ফ্যাক্টরিতে উৎপাদন করে বলে তেল থাকে ফ্রেশ, যা আপনার ব্যাড কোলেস্ট্রল কমায়। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। শুরু হোক হেলদি লাইফের জার্নি। সাথে যাবে 1 কাপ টক দই। আচ্ছা, আমি এটা একটু রেখে দিব, আমি বুঝি আগে কনসিস্টেন্সিটা কেমন আমার লাগবে। এর সাথে যাবে বেকিং সোডা 1 চা চামচ পরিমাণ, কর্নফ্লাওয়ার দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ, ওকে, সামান্য একটু লবণ দিব, অলরাইট। 1 চিমটি। কারণ মিষ্টি জিনিসে না লবণ একটু হলে মিষ্টিটা আরো একটু বোঝা যায়। ট্রু। এখানে হালকা করে আমি মিক্স করে নিব। আর এর সাথে অবশ্যই যাবে পানি। পানিটা আমি এমনভাবেই দিব কনসিস্টেন্সিটা যাতে আমার জিলাপি বানানোর মতোই হয়। আচ্ছা, একটু রানি হবে বাট ঠিক হবে। আচ্ছা, ইনস্ট্যান্ট তো, ইনস্ট্যান্টই হবে একদম। আমি এরকমই কিছুক্ষণ এটা ভিজিয়ে রাখলে অবশ্যই ভালো হয়, একটু ফুলে। আচ্ছা, আমাদের তো সময় স্বল্পতা, আমরা একদম ডাইরেক্টই চলে যাব। তো আমরা এইটা মোটামুটি আমাদের প্রিলিমিনারি হয়ে গেছে। এটা আমি এখন হুইস্ক করে নিব। তো এটার কনসিস্টেন্সিটা হয়ে গেছে, এটা আমি এখন একটু মিক্স করে সাইডে রেখে দিব। হ্যাঁ, আর তারপরে আমি এই বোতলটাতে এটা ঢেলে রেডি করে দিব। ওকে, আমি এই বোতলটাতে এই মিক্সচারটা এখন ঢেলে নিব। তুমি আমাকে জিজ্ঞেস করলে যে আমি কালার কিভাবে আনবো। অবশ্যই কালার তো আসবেই, কারণ আমি এখন শিরাটা বানিয়ে নেব। চুলাটা ধরিয়ে দিচ্ছি। এর মধ্যে যাবে আমার 1 কাপ চিনি। হ্যাঁ, 1 কাপ চিনির সাথে যাবে 1/2 কাপ পানি। ওকে, এর সাথে আমি কয়েকটা এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি। পারফেক্ট, আমার ফেভারিট। সেই শিরাটা কিন্তু একদম হাতে স্টিকি হবে যখন, আচ্ছা, তখনই আমি বুঝবো যে শিরা হয়ে গেছে। এর মধ্যে অবশ্যই যেটা ফুড কালার, এমনি কালার না, চাইলে আমরা এখানে জাফরানও অ্যাড করতে পারতাম, বাট আমি ফুড কালারই ইউজ করছি, যেটা এডিবল ফুড কালার। সেটা থেকে আমি অল্প একটু দিয়ে দিই। আচ্ছা, যে কালার খুব বেশি ভাইব্রেন্ট হয়, দেখো অলরেডি অনেক কালার হয়ে গেছে। রাইট, অনেক বেশি ভাইব্রেন্ট হয়। সো শিরা হতে হতে আমরা একটা ছোট্ট ব্রেকে যাই। অলরাইট। শুধু ফ্রেশই উন্নত মানের সয়াবিন বীজ ইম্পোর্ট করে নিজেদের ফ্যাক্টরিতে উৎপাদন করে বলে তেল থাকে ফ্রেশ, যা আপনার ব্যাড কোলেস্ট্রল কমায়। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। শুরু হোক হেলদি লাইফের জার্নি। আচ্ছা, তো দেখো শিরাটা কিন্তু হয়ে গেছে আমাদের। হ্যাঁ, বলক আসছে, শিরা হয়ে গেছে। আমি এখন চুলাটা অফ করে এটা সাইডে রেখে দিচ্ছি। ওকে, এখন আমরা জিলাপিগুলো ভেজে নেব। চুলাটা একদম মিডিয়াম, আমাকে একটু তেলটা পাস করে বড়টা ফ্রেশ সয়াবিন অয়েল দিয়ে দিচ্ছি এখানে। ওকে, আমরা ডুবো তেলেই ভাজবো তো জিলাপি।
একটা জিনিস জানলে আই থিঙ্ক খুব খুশি হবা, যেহেতু তুমি ফিটনেস অ্যান্ড ওয়েলনেস কোচ। হ্যাঁ ফ্রেশ সয়াবিন অয়েল, হ্যাঁ সিডটা যে সয়াবিন সিড সেটা ইম্পোর্ট করে আনে ব্রাজিল, আর্জেন্টিনা, ইউএসএ থেকে। ওকে এবং এখানে ওদের ফ্যাক্টরিতে এটা ক্রাশিং হয়, আচ্ছা বটলিং হয়, অ্যান্ড আচ্ছা। দেন বাজারজাত হয়। বাজারজাত থেকে ইভেন আমাদের বাসায় পৌঁছে দেওয়া পর্যন্ত দে এনশিওর দ্য কোয়ালিটি। Okay. এই তেল গরম হতে হতে তুমি একটু আমাকে বলো যে রোজার মধ্যে কি করবা ফিটনেস নিয়ে? সো আমি যেটা করি রোজার ভিতরে, যদি এক্সারসাইজের কথা বলেন, যেটা সবথেকে ইম্পর্টেন্ট আমার কাছে, আমি ওটা প্ল্যান করি ঠিক ইফতারের আমি আগে। দিয়ে দিচ্ছি, হ্যাঁ আমি তোমার কথা শুনছি প্লাস হ্যাঁ। দিয়েও দিচ্ছি। আমি হয়তো ওটা প্ল্যান করি হয় ঠিক ইফতারের একটু আগে, যাতে আমি ওখান থেকে এসেই মানে ইফতার করতে পারি, অথবা ইফতার শেষ করে 1 ঘন্টা পরে দেন আই উইল স্টার্ট মাই ওয়ার্কআউট। ওকে, বাট যেহেতু আমার ক্লায়েন্ট থাকে সিমিলার টাইমে, আমি অনেক সময় করি কি আর একটু রাতে করি, এবং আমি কোনো এক্সট্রিমে যাওয়ার চেষ্টা করি না। রোজার সময় ইয়া, সো দ্যাটস অ্যাবাউট এক্সারসাইজ। আর খাওয়া দাওয়াতে আমি ফোকাস করি, ধরেন প্রোটিন বেশি খাচ্ছি, ফাইবার রাখতেছি, হ্যাঁ, তারপরে ফল খাচ্ছি। এই আচ্ছা, মেয়েদের ক্ষেত্রে মেয়েরা কি করবে? আই থিঙ্ক ইটস অ্যাবাউট দ্য সেম, ডিপেন্ডস অন প্রত্যেকের গোল কি। যেমন ধরেন আমার গোল হচ্ছে যে মেইনটেইন করা। আমি মানুষকে বলি যে রোজার টাইমে খুব বেশি ওয়েট লসের চিন্তা না করে ট্রাই টু মেইনটেইন, কারণ এখানে ফোকাসটা হচ্ছে স্পিরিচুয়ালিটি, রাইট? রাইট, অবশ্যই। রাইট, সো এই টাইমে ফোকাস অন ইউর দ্য মেইন থিং। তো রোজার টাইমে এক্সারসাইজ নিয়ে কিছু বলবা? আমি বলবো যে রোজার টাইমে এক্সারসাইজ যদি ইফতারের আগে কেউ করে, হাই ইন্টেন্সিটি কিছু না করতে, বডি ডিহাইড্রেটেড। সো তারা যদি ইফতারের আগে করে মিডিয়াম ইন্টেন্সিটি, মেবি স্ট্রেংথ ট্রেনিং করলো, কার্ডিও সবাই করতে পারবে না, আনলেস হচ্ছে ধরেন কেউ অলরেডি অনেকদিন এক্সারসাইজ করতেছে। নতুনদের আমি একদমই রেকমেন্ড করি না ইফতারের আগে করা। বাট কেউ যদি করতে চায় ইফতারের পরে, দে ক্যান অ্যাকচুয়ালি, খাওয়া দাওয়া করার পরে দে ক্যান অ্যাকচুয়ালি লিটল বিট পুশ। সো খাওয়া দাওয়া তো ওইটাই তো প্রবলেম, যে আমরা ইফতারের সময় এত বেশি পরিমাণে খেয়ে ফেলি। তো সেই সময় দিস ইজ দ্য ট্রিক। আমি সবাইকে বলি যে দিস ইজ এ ভেরি সিম্পল ট্রিক, ইফতারে বেশি না খাইতে। আচ্ছা আচ্ছা, দরকার হলে আপনি রাতের খাবারটা খান। সো ইফতারে কি খাওয়া উচিত? ধরেন আমি বলবো যে অ্যাটলিস্ট, আমি জানি সারাদিন না খাওয়ার পর খাইতে ইচ্ছা করে, পেট ভরে খেতে ইচ্ছা করে। অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। তো এই দেখো আমার কিন্তু এটা সুন্দর হয়ে উপর গেছে। দিয়ে ক্রিস্পি হয়ে গেছে। হ্যাঁ, বাহ, তো এই যে কালারটা, এত ফাস্ট আমি এক্সপেক্ট করি নাই। এই যে তোমাকে বললাম ইনস্ট্যান্ট জিলাপি। আচ্ছা, আমি বানাবো এবার। হ্যাঁ অবশ্যই, শিখে তো নিলাই। নাইস। দেখো তেলটা এখনো কিন্তু স্বচ্ছ আছে। হ্যাঁ 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 হ্যাঁ, তো এটা খুব ইম্পর্টেন্ট। তেলের টেম্পারেচার ঠিক ছিল দেখে। এই যে দেখো এখন বাদামি কালার হয়ে গেছে। রাইট। এখন আমি এটা আস্তে করে শিরাতে দিয়ে দিব। তো এটা শিরাতে দেব আমরা এখানে জাস্ট বসিয়ে দিব। সেই যে জিলাপিগুলো উঠিয়ে জাস্ট ডাইরেক্ট চলে যাবে শিরায়। ওকে, কতক্ষণ থাকবে শিরাতে? হ্যাঁ, কিছুক্ষণ থাকলেই হবে, 15 মিনিট না। আচ্ছা, জাস্ট তেল থেকে উঠিয়ে শিরাটা আগে রেডি করে নিব আমরা, যাতে তেল থেকে উঠিয়ে আমরা ডাইরেক্ট দিয়ে দিতে পারি। আচ্ছা। তানভীর, তোমার জন্য আমি বানিয়ে ফেললাম খুবই কম সময়ে ইনস্ট্যান্ট জিলাপি। কিন্তু ইফতারের এখনো অনেকটুকু সময় বাকি আছে, আমরা একটু বসি। হ্যাঁ, আমরা একটু বসি। এখানে বসো। দর্শক, তাহলে দেখে আসি এই ইনস্ট্যান্ট জিলাপি বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে। ইনস্ট্যান্ট জিলাপি উপকরণ: ময়দা, কর্নফ্লাওয়ার, টক দই, বেকিং সোডা, ফুড কালার, কমলা বা হলুদ, চিনি, পানি, এলাচ, সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। তোমার কেমন লাগলো বলো তো একটু আমার এই প্রোগ্রামে এসে? আমার সত্যি বলি, আমি কখনো কাউকে সামনে এরকম জাই বানানো দেখি নাই। আচ্ছা, আমার মনে হয় যে আমি ইজিলি বানাতে পারবো এখন। আই থিংক দ্যাট উড বি মাই বিগেস্ট টেকঅ্যাওয়ে ফ্রম ইওর শো। ওকে, আর এই শোতে এসে কেমন লাগলো? খুব ভালো আপু, থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করছেন, এন্ড আমি ওয়েট করতেছি এটা কখন খাবো ইনশাআল্লাহ। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন অয়েল প্রেজেন্টস হেলদি ইফতার থেকে আজকে আমি সিমরা খান বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে, এবং সাথে থাকবে নতুন একজন গেস্ট। টিল দেন RTV পর্দায় চোখ রাখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।